হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে দেখাবো হাতে মাখানো গরুর মাংস রান্না। যাদের সময় একদমই থাকে না তারা চাইলে সহজেই রেসিপিটি ফলো করতে পারেন। তো চলুন তাহলে এ টু জেড রেসিপিটি দেখে আসি। প্রথমত আমরা রান্নার জন্য সবগুলো মশলা একসাথে করে নিয়েছি। আর আমরা রান্নার জন্য এখানে 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি, একেবারে তাজা গরুর মাংস। আর মাংসগুলোকে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি। এখন আমরা এর সাথে মশলাগুলো অ্যাড করব। প্রথমত আস্ত কিছু মশলা অ্যাড করে দিয়েছি, দারচিনি, এলাচ, তেজপাতা। এরপরে দিয়েছি পেঁয়াজ কুচি। মাংসের সাথে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হয়। আপনারা চাইলে পেঁয়াজ বাটাও ব্যবহার করতে পারেন, তবে সময়ের অভাবে পেঁয়াজটা বাটা হয়নি। আর দেয়া হয়েছে আদা বাটা, রসুন বাটা। আর কিছু মশলা আমরা এখানে গুঁড়া ব্যবহার করছি। দারচিনি, এলাচ এবং জিরাকে আমরা শুকিয়ে চুলার নিচে রেখে শুকিয়ে তারপরে বেশি করে গুঁড়া করে রাখি, তারপরে মাংসে ব্যবহার করি। আর দেয়া হচ্ছে স্বাদমতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। সবগুলো উপকরণ দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি তেল। স্বাদমতো তেল দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে দিচ্ছি। সময় যখন থাকে না চাইলে এভাবে রান্না করতে পারেন, তবে আমরা বেশিরভাগ সময় কিন্তু এভাবে রান্না করি না। এটা হচ্ছে রেয়ার টাইমে, অর্থাৎ যখন সময় থাকে না, গেস্ট চলে আসে, তখনই আমরা চেষ্টা করি এভাবে রান্না করার জন্য। তবে বেশিরভাগ সময়ই কিন্তু মশলাটা আগে কষানো হয়, তারপরে মাংসটা দেয়া হয়। এভাবেও রান্না করা যায়, সময় বাঁচে এবং রান্নাটিও দ্রুত হয়। আর একটু সময় নিয়ে আমরা সবগুলোকে একেবারে মল্ট করে নিচ্ছি ভালোভাবে। মশলাটা মাখানো হয়ে গেলে হাত ধুয়ে চাইলে মশলাটা ধুয়ে দিতে পারেন। ব্যাস, এখন ঢাকনা দিয়ে ঢেকে কোনো পানি ছাড়াই কিন্তু এভাবে আমরা অনেকক্ষণ ধরে রান্না করব। শুধু মাংসের পানি দিয়ে যদি মাংসটা রান্না করা হয় তাহলে টেস্ট অনেক ভালো আসে। তাই মিডিয়াম টু লো হিটে এই মাংসটাকে বেশিক্ষণ যদি রান্না করা হয় তাহলে টেস্ট অনেক ভালো আসবে। আর আমরা সেটাই করেছি। এরপরে আমাদের যেহেতু আমরা সিদ্ধ পানি খেয়ে থাকি, তাই আমাদের গরম পানি ছিল, আমরা কিছু গরম পানি অ্যাড করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন, গরম পানিটা দিয়ে নেড়ে চেড়ে আবারও মিডিয়াম টু লো হিটে আরও কিছুক্ষণ রান্না করব। আর আপনারা দেখেছেন যে আমরা পানিটা খুব কম ব্যবহার করেছি। কম পানি ব্যবহার করলে মাংসের টেস্ট অনেক ভালো আসে। নোয়াখালী স্টাইলে আমরা একেবারে কম মশলায় সবসময় মাংস রান্না করে থাকি। তো যারা কম কম মশলা খান বা কম মশলা খেতে পছন্দ করেন, চাইলে আমাদের এই সহজ রান্নাগুলো আপনারা ফলো করতে পারেন। আমার এই রেসিপিটি আপনাদের যদি এতটুকু ভালো লেগে থাকে, আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে শেয়ার করে দিতে পারেন। আর মিষ্টি করে কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।